এদিকে টানা বৃষ্টি এবং উজানে ঢলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে সাঙ্গু, মাতামুহুরী, ধলাই, খোয়াই সহ 6 নদ নদীর পানির পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন অব্যাহত থাকবে বৃষ্টি। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর, বৃষ্টি হচ্ছে আগারগাঁওতে, দেখতে পাচ্ছি। আবহাওয়া অফিস তো বলেছে যে আরও 2 দিন এটি অব্যাহত থাকবে বৃষ্টিপাত। আজকের তথ্য কি, একেবারে সবশেষ খবর আবহাওয়াবিদদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন, এই বর্তমান পরিস্থিতি আর কতদিন চলতে পারে? এই যে আরো সামনে 2 থেকে 3 দিন অর্থাৎ শনিবার রবিবার নাগাদ তারপরে থেকে বৃষ্টিপাত কমতে পারে এবং তিনি জানিয়েছেন যে সব থেকে স্বস্তির বিষয় হচ্ছে যেহেতু বৃষ্টি কমবে এবং ঢাকায় কিন্তু তারা যেটা শঙ্কা করেছিল তার থেকেও কিন্তু কম বৃষ্টিপাত হয়েছে। তারা ধারণা করেছিল গত 24 ঘন্টায় ঢাকায় 100 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হতে পারে, তবে তারা রেকর্ড করেছে মাত্র 28 মিলিমিটার এবং জানাচ্ছিলেন যে টাঙ্গাইল, ফরিদপুর এই অঞ্চলগুলোতে কিন্তু 100-র বেশি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, তবে স্বস্তির বিষয় ঢাকায় 28 মিলিমিটার মাত্র। জানাচ্ছিলেন যে সমুদ্র বন্দরে নিম্নচাপ হওয়ার কারণে কিন্তু এই বৃষ্টিপাত এবং তিনি আরো জানাচ্ছিলেন জুলাই মাস ভরা বৃষ্টি মৌসুম, সুতরাং এইটি একটি স্বাভাবিক বৃষ্টির সময়, যে কারণে বৃষ্টি বাড়ছে এবং আগামী 2 দিনের মধ্যে এই বৃষ্টিপাত আরো কমে আসতে পারে। সমুদ্র অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং এই সতর্ক সংকেত আগামীকালকে হতে পারে। যদি ঝড়ো বৃষ্টিপাত অথবা বজ্রপাত না হয়ে থাকে তাহলে এই সংকেত নামিয়ে ফেলা হতে পারে এবং জানাচ্ছিলেন যে আগামী 24 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী সহ ঢাকার বেশ কয়েকটি জেলায় কিছুটা ভারী বজ্রপাত হতে পারে। পাশাপাশি সতর্ক অবস্থানে থাকতে বলেছেন। জানাচ্ছিলেন যেহেতু রাজধানীতে আজকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আজকে সারাদিনই হবে। এখন কিছুটা বৃষ্টি কম রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে মাঝে মধ্যেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা রাজধানীতে রয়েছে। জানাচ্ছিলেন চট্টগ্রামে গত 24 ঘন্টায় 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তবে তার আগের দিন 329 বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুতরাং সার্বিকভাবে আবহাওয়া অফিস জানাচ্ছিলেন যে বৃষ্টিপাত জুলাই মাসে হতে পারে এবং এটি স্বাভাবিক ঘটনা এবং বৃষ্টিপাত কমতে শুরু করেছে। 329 থেকে 211 এবং আরো অন্যান্য জায়গার কথা জানাচ্ছিলেন। বিশেষ করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বেড়েছে, বন্যার আশঙ্কা রয়েছে। কিছুক্ষণ পরেই বন্যা পূর্বাভাস অধিদপ্তর একটা সংবাদ সম্মেলন করবেন এবং তারা জানানোর চেষ্টা করবেন যে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নিম্নাঞ্চল যেগুলো উত্তরাঞ্চল, দিনাজপুর, খুলনা এই অঞ্চলগুলোতে কিন্তু অতিবৃষ্টির কারণে ইতিমধ্যে কিছুটা বন্যার সংখ্যা তৈরি হয়েছে এবং সব থেকে স্বস্তির বিষয় মোটা দাগে বলা যায়, আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন জুলাই মাস ভরা বৃষ্টির মৌসুম, বৃষ্টি কিছুটা হতে পারে, বন্যা সৃষ্টি হয়েছে, তবে এই বৃষ্টিপাত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কমে আসতে পারে। সুতরাং এটি জনভোগান্তি কিছুটা কমাবে। রাজধানীতে আমরা ইতিমধ্যে খোঁজ পেয়েছি 28 মিলিমিটার বৃষ্টিতেও কিন্তু তলিয়ে গেছে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং আগামী শনি এবং রবিবার থেকে বৃষ্টিপাত আরো কমতে পারে এবং জনভোগান্তি কমে আসবে বলে জানাচ্ছিলেন আবির। শাহানুর, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী শাহানুর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে ঢাকায় যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা আবহাওয়া অধিদপ্তর বলেছিল সেটি তুলনামূলক কম হয়েছে, আর আগামী 2 দিনের মধ্যে এটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।